হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ কেয়ারফ্রি সোল। আমি হলাম তোমাদের কেয়ারফ্রি সোল। আজকে এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে খেতে, আর জায়গাটার নাম হলো রাজ স্প্যানিশ ক্যাফে। ওখানে কিন্তু আমরা শুনেছি যে খুব ভালো স্প্যানিশ খাবার দাবার পাওয়া যায়, তাই আমরা ডিসাইড করলাম যে আজকে সানডে ইভিনিংটা আমরা ওখানেই কাটাবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজ স্প্যানিশ ক্যাফেতে। ওটা কন্টিনেন্টাল ফুডের একটা বেশ ভালো জয়েন্ট কলকাতাতে। তো আমি অনেকদিন ধরে শুনছিলাম রাজ স্প্যানিশ ক্যাফের ব্যাপারে। তো আজকে আমরা ভাবলাম যে চলো লেটস ট্রাই ইট আউট। তো এখন কিড স্ট্রিট ধরে এমএলএ হোস্টেলের পাশ দিয়ে রাস্তাটা আছে, ওখান দিয়ে আমরা ওখানে যাচ্ছি। ডিটেলি কীভাবে যেতে হয় সেটা আমরা তোমাদের ডিটেলি বলে দেবো, ভিডিওতে নিচেও লিখে দেবো ডিসক্রিপশানে কীভাবে তোমরা যাবে, কী কী আইটেমস আমরা খেলাম সবই তোমাদের ওখানে আমরা শেয়ার করবো। আর চলো আর একটুখানি যেতে হবে, দেখাচ্ছে আর কত 1 কিলোমিটার মতো হাঁটলি এখান থেকে। লোকেশনটা কিন্তু তোমাদের একটু হলেও প্রবলেম হতে পারে, তোমরা গুগল ম্যাপে করে দেখে আসতে পারো। কিন্তু যদি তোমাদের প্রপারলি আসতে হয় হচ্ছে ধর্মতলা ফায়ার ব্রিগেডের যে অফিসটা আছে তার অপোজিটের গলিটা দিয়েই কিন্তু তোমাদেরকে যেতে হবে। একটু ভেতর দিকে ক্যাফেটা, তোমরা একটু ভেতরে গেলেই দেখতে পারবে বড় করে রাজ স্প্যানিশ ক্যাফে বলে এরকম লেখা আছে। আর ডেকোরেশনের কথা তোমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না, এটা খুবই কজি কর্নার যদি বলো ওরকমই একটা টাইপের ক্যাফেটা। খুব একটা বড় না, ছোট, বাইরে বসারও জায়গা আছে এবং ভেতরেও কিন্তু জায়গা আছে বসার। এবং এখানে যে খাবার দাবারগুলো সেগুলো কিন্তু সাথে তুমি আমি বিশেষ করে একদমই পরিচিত নয়, তো প্রথমে মেনু কার্ডটা হাতে পেয়ে কিন্তু আমার একটু অসুবিধা হয়েছিল খাবারগুলো বুঝতে। তারপর ওখানে যে দাদা ছিলেন তারা কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করেছিল। তো অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমরা একটা উড ফায়ার পিৎজা আমরা এখানে নিয়েছিলাম, যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এবং তার সাথে নিয়েছিলাম হচ্ছে একটা ফ্রেশ লাইম সোডা। আর লাইম সোডাটার দাম যদি আমি বলি খুবই কম, লেস দ্যান 100, আর খেতেও কিন্তু খুব ভালোই ছিল। তো আমরা পিৎজা আর এখানে মকটেলটা খেতে খেতে ভাবলাম ডেজার্টের জন্য কিছু নেওয়া যাক। তো ডেজার্টে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম খাবো বলে এখানে এসেছিলাম, ওটা কিন্তু ওই দিনকে শেষ হয়ে গেছিলো। তাই আমাদেরকে ডেজার্টের জন্য নিতে হলো হট চকলেট ব্রাউনি, এবং সেটাও কিন্তু আলাদা করে তার ব্যাপারে বলার কিছু নেই, যেটা খেতে খুবই সুন্দর ছিল। এবং আমরা দুজন মিলে এখানে ভালো টাইমও কাটাচ্ছিলাম। আর এছাড়া কিন্তু তোমাদেরকে আলাদা করে এখানে দিতে হবে না, ওদের একটা সফটওয়্যার আছে, ওটাকে তুমি কিউআর স্ক্যান করলেই নিজের মোবাইলে তোমরা কিন্তু অর্ডার নিজে থেকে দিতে পারবে। আর যখন তোমার লাস্টে পেমেন্ট হবে বিল যেটা হবে সেটাও কিন্তু তোমার ওই অ্যাপে দেখিয়ে দেবে। এবং তারপরে কিন্তু তুমি চাইলে ওখানে অনলাইন এবং ক্যাশ দুভাবেই তুমি পেমেন্ট করতে পারো। না আমার এটা মনে হয়েছে পার্সোনালি, কারণ নামগুলো যেহেতু আমরা হ্যাবিচুয়েটেড নই নামগুলোর সাথে, এটার জন্যও কিন্তু এই জিনিসটা হতে পারে, কারণ অনেকেই প্রোনাউন্সিয়েশন ঠিক করে করতে পারবে না, তাই হয়তো ওরা এই অপশনটা সাধারণ মানুষের জন্য রেখেছে। বাট যদি এটা হয়ে থাকে, দিস ইজ আ ভেরি গুড আইডিয়া। তো আমরা দুজন এখানে অনেকটা সময় কাটাবার পর বাড়ি ফিরে এলাম। মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন হয়েই গেছে। রাতের বেলার দিকে আমাদের কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। একটা সুন্দর সানডে দুজন মিলে একসাথে কাটালাম। ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।